বিশ্বাস ব্রাদার্সের কথা বলবো। মানে স্বরূপ বিশ্বাস, কাল তার কি হাল হয়েছে সেটা আপনি জানেন। পুলিশের জালে এই মুহূর্তে স্বরূপ বিশ্বাস, তার গদি টলমল। আর অরূপ বিশ্বাস, তার কপালেও কিন্তু দুঃখ আছে, কারণ শতদ্রু দত্ত তিনি 100 কোটি টাকার মানহানির মামলা করবেন শুধু বলেননি, একই সঙ্গে তাকে একেবারে জেলে পড়বেন। এই আত্মবিশ্বাসের সুর আজকে তার গলায় আবারও ঝরে পড়েছে। এবার পুরো বিষয়টা বলি। টলিগঞ্জে দীর্ঘ বছর ক্ষমতায় ছিলেন কে? এই স্বরূপ বিশ্বাস। তিনি গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে এক নয় একাধিক রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, অস্ত্র রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, একাধিক গুরুতর অভিযোগ। এবং সেই অভিযোগগুলো নিয়ে একজন স্টুডিও পাড়ার তিনি কিন্তু অভিযোগ করেছেন, একজন মেকআপ আর্টিস্ট ফোরামের সদস্য তিনি। আর এই পুরো বিষয় নিয়ে এক এক করে বিভিন্ন অভিনেতারা মুখ খুলছেন, পরিচালকরা মুখ খুলছেন। সৃজিত মুখোপাধ্যায়, তার কি বক্তব্য? সৃজিত রায়ের বক্তব্য শোনাই। প্রত্যেকটা কাজে বাধাপ্রাপ্ত হই এবং আমাকে কেউ বলে না যে কি কারণে আমার কাজ বন্ধ হচ্ছে। আমাকে একটা ক্ষমার চাই একটা পোস্ট করা হয়েছিল, যেটা আমি করতে চাইনি, তা সত্ত্বেও করানো হয়েছিল। এবং তারপর দেখলাম একটা কাজ শুরু হলো, পরের কাজ আবার শুরু করতে গেলাম, আবার কাজ বন্ধ করে দিলাম। তখন আমাকে বলা হলো যে না, তুমি একা নও, যতজন পরিচালক আছে সবাইকে দিয়ে তোমাকে ক্ষমা চাওয়াতে। আমার তখন যে মানসিক অবস্থা ছিল, আমি কি করব জানি না। প্রত্যেক কটা টেলিভিশন ডিরেক্টরকেও টার্গেট করে নিয়েছিল। এবং ও তো মনে করতো না পরিচালক বলে কোনো বস্তুর দরকারি হয়, ও তো সবটাকেই একটা যন্ত্র মনে করতো। শুনতে পেলেন, মানে এই ধরনের অভিজ্ঞতা শুধুমাত্র একজন দুজন নয়, একাধিক ব্যক্তি, এবং তারা একের পর এক সে বিষয়ে কিন্তু মুখ খুলছেন। এই মুহূর্তে নির্ভয়ে মুখ খুলছেন এবং এই কালচার এই মুহূর্তে বদলাবে, এই আশা তারা রাখছেন। এই পুরো বিষয় নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে অয়ন ঘোষাল রয়েছেন, আমাদের প্রতিনিধি অয়ন। স্বরূপ বিশ্বাস দুজনেরই এই মুহূর্তে কপালে প্রচুর দুঃখ। এক তো ভাই জেলে চলে গিয়েছেন, আরেক ভাইয়ের অপেক্ষা, তার অপেক্ষায় কে রয়েছেন? সব থেকে বেশি রয়েছেন হচ্ছে শতদ্রু দত্ত। একেবারেই তাই, কারণ অরূপ বিশ্বাস, আগে বড় ভাইয়ের কথা যদি বলি, অরূপ বিশ্বাসের আগাম জামিনের আবেদন ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে। অরূপ বিশ্বাসের বাড়িতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ যাব করছে। এই অবস্থায় গতকাল হাজিরার দিন ছিল। এই হাজিরা এড়ানোর জন্য অরূপ বিশ্বাস বলেছেন তিনি অত্যন্ত অসুস্থ, অন্তত 15 দিন তাকে সময় দেওয়া হোক। এখানেও প্রশ্ন যে 15 দিনের মধ্যে যে তিনি সুস্থ হয়ে যাবেন, এটা অরূপ বিশ্বাস আগাম জানলেন কি করে, এটা নিয়েও কিন্তু এই মুহূর্তে কম চর্চা হচ্ছে না। আর যদি অরূপ বিশ্বাসকে বাদ দিয়ে শুধু স্বরূপ বিশ্বাসের কথা বলি, বা যদি দুই বিশ্বাস ব্রাদার্সের কথাই বলি, তাহলে তারা শিল্পী নন, অভিনেতা নন, কলাকুশলী নন, হেয়ার ড্রেসার নন, মেকআপ আর্টিস্ট নন। অর্থাৎ তারা রূপলী পর্দার জগতের কেউ নন। অথচ রূপলী পর্দার জগৎ, রূপলী পর্দার ইন্ডাস্ট্রি, টালিগঞ্জ টলিউড স্টুডিও পাড়া, সেখানে তাদের ভিন্ন ভিন্ন দুটি সেক্টরে দাপট। এক ভাইয়ের দাপট টেকনিশিয়ানদের ওপর, আরেক ভাইয়ের দাপট শিল্পীদের ওপর। এই দুই ভাইয়ের দাপট বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে গিয়েছিল যেখানে টালিগঞ্জের টেকনিশিয়ান থেকে কলাকুশলী, তাদের এরকম অজস্র অভিযোগ রয়েছে যেখানে তাদেরকে কোণঠাসা করে বসিয়ে কাজ না দিয়ে তাদের কেরিয়ারকে ডুম করে দেওয়ার চেষ্টা হয়েছিল। আর সবথেকে চাঞ্চল্যকর উদাহরণ, যে হেয়ার ড্রেসার অভিযোগ করছেন তাকে কম্প্রোমাইজ করতে বলা হয়েছিল, তিনি রাজি হননি, সেই কারণে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছিল। অর্থাৎ একটা বিনোদনের জগৎ, এই জগৎটা ঠিক কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছিল একটা সময়, সেটা কিন্তু এ ধরনের একের পর এক ঘটনা থেকে পরিষ্কার। পাপিয়া অধিকারী নিজে এক সময়ের শিল্পী। পাপিয়া অধিকারী প্রসঙ্গ যখন তুমি তুললে, আমি আসবো অয়ন তোমার কাছে আবারও। পাপিয়া অধিকারী, টলিগঞ্জে বিজেপি বিধায়ক, তার কি বক্তব্য, তিনি নিজে কি বলছেন শোনাই। গত 15 বছর ধরে যে বিষবৃক্ষ রোপিত হয়েছে, তাতে অক্সিজেনটা পাইনি। আমাদের অনেক কান্না, অনেক অশ্রু, অনেক বঞ্চনা, অনেক সিন্ডিকেট, অনেক তোলাবাজি, অনেক পার্সেন্টেজ মেকিং, কাটমানি, এই সবগুলো হয়েছে। কেউ 10 বছর বসিয়ে রেখেছে, কাউকে 15 বছর বসিয়ে রেখেছে, কাউকে মানে 250 জন আর্ট সেটিংয়ের লোক এসেছিল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া থেকে, তাদের থেকে 40,000 টাকা করে পার কার্ড চেয়েছে, তারা দিয়েওছে, তারা কাজও পায়নি। ক্ষমতার শুধুমাত্র অপপ্রয়োগ করা হয়েছে একাধিকবার, এবং এই অভিযোগ কিন্তু এই মুহূর্তে একেবারে
সর্বোচ্চ স্তর থেকে আসছে। অয়ন, তোমার কাছে আসবো। একাধিক অভিনেতা বলছেন এটাই, এই যে বিশ্বাস ব্রাদার্সের যে ক্ষমতা তারা বিভিন্ন স্তরে প্রয়োগ করেছিলেন, বিভিন্নভাবে অপব্যবহার করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় ছাড়া সেটা সম্ভব নয়, এটা খোলাখুলি বলছেন এখন অভিনেতা অভিনেত্রীরা। নিঃসন্দেহে অরূপ বিশ্বাস বিধায়ক, অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী, অরূপ বিশ্বাস প্রাক্তন তৃণমূল জমানাতে উত্তরবঙ্গ সহ এই পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে দলের ভারপ্রাপ্ত একজন নেতা। স্বরূপ বিশ্বাস কে? স্বরূপ বিশ্বাস কাউন্সিলর নন, স্বরূপ বিশ্বাস বিধায়ক নন, স্বরূপ বিশ্বাস নির্বাচিত জনপ্রতিনিধি নন। তাহলে অরূপ বিশ্বাসের যে ক্ষমতা, সেই ক্ষমতা স্বরূপ বিশ্বাস প্রায় সমান্তরালভাবে ভোগ করছেন। নিঃসন্দেহে এটাই তো কোথাও না কোথাও এই যে এটা কর্তৃত্ব স্থাপন, ক্ষমতার যে আস্ফালন বা অপব্যবহার, তার সব থেকে বড় উদাহরণ। এখানে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ উঠছে, একের পর এক অভিযোগ। যেমনটা আগেও বলছিলাম, তার মধ্যে পাপিয়া অধিকারী কি বললেন আমরা শোনালাম তোমার মাধ্যমে দর্শকদের। সেখানে পাপিয়া অধিকারীর কাছে অন্তত 150 এরকম সাদা কাগজে অ্যাপ্লিকেশন জমা পড়েছে। অনেক ক্ষেত্রে নিচে নাম এবং ফোন নাম্বার আছে, অনেক ক্ষেত্রে নেই। এটা অভিযোগটা জমা পড়েছে জবে থেকে পাপিয়া অধিকারী টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে। রুদ্রনীল ঘোষা বলছেন, বিজেপি বিধায়ক তথা অভিনেতা, তার বক্তব্য কি শোনাবে এবং সেই সঙ্গে অবশ্যই শুনিয়ে দেবো আপনাদেরকে আরও একটা বক্তব্য। প্রথমে রুদ্রনীল ঘোষের বক্তব্য শোনাই এবং সেই সঙ্গে বাদশা মৈত্র অভিনেতা, তার বক্তব্য কি শোনাই। দেখুন, কালের নিয়মে এই দেওয়াল লেখা ছিলই, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রের মতোই সাংস্কৃতিক জগতে দুষ্টের দমন না করে দুষ্টের পালন করেছিলেন। এই অরূপ বিশ্বাস এবং তার দাদা স্বরূপ বিশ্বাস টলিউডের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্প সংস্কৃতির গর্বের জায়গাকে একাধিক দিকপাল মানুষ তাদের সেই জায়গাকে কলুষিত করেছেন। পুলিশ এখন মুক্ত হয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করবার যে দায়িত্ব তাদের উপর রয়েছে, সেই দায়িত্ব পালন করেছে। এফআইআর হয়েছে, তিনি অ্যারেস্ট হয়েছেন কালের ডাকে। এই অভিযোগ তো নতুন নয়, বহু বছর ধরে অভিযোগ হয়ে আসছে। যেটা আমার মনে হচ্ছে যে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তার প্রশ্রয় ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। প্রচুর মানে অভিনেতা অভিনেত্রী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক একাধিকবার এই সমস্ত অভিযোগ করে এসছেন, কোনোবার সমস্যার সমাধান হয়নি। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি চাইতেন তাহলে ঘটনা ঘটতো না। তা আজকে যেটা হয়েছে সেটা হওয়ারই ছিল। যে ধরনের দাদাগিরি 2-3টে লোক মিলে ইন্ডাস্ট্রি চালাতো, এই জিনিসটা আশা করছি থাকবে না। অয়ন আমাদের সঙ্গে ছিলেন। অয়ন, তোমাকে ধন্যবাদ। সুকান্ত বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক। সুকান্ত বাবু, কি বলবেন আপনি? মানে যদি আজকে রাজ্যে পালাবদল না হতো তাহলে ওই যে 3টে লোক, সেই 3টে লোকই এক তো ক্রীড়া আর অন্যদিকে এভাবে টলিউড শাসন করতো। হ্যাঁ, একদমই। দেখো, একজন টলিউডের কোনো কলাকুশলী নন, অভিনেতাও নন, আরেকজন পুরোপুরি ভাবে সম্পৃক্ত হয়েছিল টলিউডের সঙ্গে এই স্বরূপ বাবুর নাম। এবং তুমি দেখো, শুধু টেকনিশিয়ানদের মানে কোনোভাবে ধমকি দেওয়া শুধু নয়, তাদেরকে শ্লীলতাহানির বিভিন্ন অভিযোগ আসে। রিজেন্ট পার্কের যিনি মেকআপ আর্টিস্ট, তিনি যে অভিযোগ করেছেন, গুরুতর অভিযোগ, অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করতে গিয়েছেন। মানে একজন ভদ্র ঘরের, আমি ধরলাম মন্ত্রীর ভাই, তিনি যদি এরকম করতে পারেন, এবং অরূপ বিশ্বাস অন্যদিকে যেভাবে মেসির পুরো এই শত্রুঘ্ন বাবুর প্রোগ্রামটাকে হাইজ্যাক করেছিলেন, সেটাও তো অন্যায়। কারণ যারা টিকিট কেটে দেখতে এসেছিলেন মেসিকে, তারা দেখতে পায়নি। সুতরাং তাদের সঙ্গে সবচেয়ে বড় প্রবঞ্চকতা করেছেন এই অরূপ বাবু। সুতরাং তাদের শাস্তি করা থেকে করা হওয়া উচিত, যেহেতু তারা ক্ষমতায় নেই। ক্ষমতায় থাকলে তো এদের কিচ্ছু করা যেত না। মানে টলিউডে স্বরূপবাবু এবং অরূপবাবুকে নিয়ে একটা সিনেমাও হয়তো হয়ে যেত, বা অরূপবাবুর একটা বায়োপিক। সুকান্ত বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার এই বিষয়ে কি বক্তব্য, তিনি কি বলেছেন শোনান। এর বিরুদ্ধে তো বহু অভিযোগ, এর আগেও অভিযোগ ছিল। এতদিন পুলিশ সাহস করতো না কে কাজ পাবে কোন গিল্ড থেকে, সেটা এই ভদ্রলোক ঠিক করে দিতেন। আপনি তার বিরোধিতা করলে কাজ পাবেন না, আপনার বাড়িতে উনুনে হাড়ি চড়বে না, সেই ব্যবস্থা এই দুই ভাই মিলে করতো। আমি তো মডু কৈটব বলতাম এদেরকে, স্বরূপ আর অরূপ। দাদার নাম নিয়ে ভাই মস্তানি মারতো,
তো এখন সব বিচার হবে, কেউ ছাড় পাবে না। যারা যে যা কাজ করেছে প্রত্যেকটি অন্যায়ের হিসেব আমরা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।